টিটিএন লাইভে স্বাগত। সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের ননিয়ারছড়া কোস্টগার্ডের ঘাট থেকে। আপনারা জানেন আজকেই মিয়ানমারের 285 জন সীমান্তরক্ষী বাহিনীকে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে বাসে করে নাইখংছড়ি থেকে তাদেরকে কক্সবাজারের ননিয়ারছড়া BIWT এর ঘাটে নিয়ে আসা হয়েছে। বিজিবির কড়া পাহারা আমরা লক্ষ্য করছি। একে একে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে সেখানেই আজকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। 285 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে যেসব সেখানে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, সেখানে কয়েকজন মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আমরা যতটুকু জানি গত 11ই মার্চ সবচেয়ে বড় যেই দল 177 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে পালিয়ে আশ্রয় গ্রহণ করে এবং বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা তাদেরকে হেফাজতে নেই এবং এতদিন তারা নাইখংছড়ি বিজিবির হেফাজতে ছিল। আজকে সর্বশেষ তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর যেই প্রক্রিয়া সেটি শুরু করেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্বিতীয়বার সফলভাবে বাংলাদেশ কূটনৈতিকভাবে তাদেরকে ফেরত পাঠাতে সক্ষম হচ্ছে। এবং সর্বশেষ যেই পরিস্থিতি, বিজিবির কড়া পাহারা, পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে যেই সব মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে তাদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন এবং বেশিরভাগই মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্য এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি গত 11ই মার্চ নাইখংছড়ি সদরের জামছড়ি এবং আষাঢ়তলী দিয়ে 177 জন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্য তারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেদিন সেখানকার রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘর্ষের জেরে বাংলাদেশি একজন ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আলম কোম্পানির লেবু বাগান হয়ে তারা প্রবেশ করে এবং সেখানকার স্থানীয় ইউপি সদস্য সাবের আহমেদ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলিতে সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবের আহমেদ। অন্যদিকে এর আগে গত 15ই ফেব্রুয়ারি তাদেরকে দুদফা এর আগে যারা প্রবেশ করেছিল 330 জন তাদেরকে বাংলাদেশ সফলভাবে তাদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। বলতে গেলে এটি বাংলাদেশের একটি কূটনৈতিক সফলতা। খুব দ্রুতভাবে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে যারা তাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির সদস্য এবং এখানে আমাদের কাছে যেসব তথ্য ছিল এখানে সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির কড়া পাহারায় তারা একে একে বাস থেকে নামছেন। 10টি বাস করে তারা নাইখংছড়ি থেকে তারা এখানে এসেছে এবং বিজিবির কঠোর পাহারা আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা আছেন এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এখানে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসছেন সবাই মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির সদস্য এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা এক একজন বাস থেকে নেমে ননিয়ারছড়ার BIWT এর ঘাটে যাচ্ছে এবং এখানে কোস্টগার্ড পুলিশ বিজিবির কড়া পাহারা আমরা লক্ষ্য করছি। এটি 2 নম্বর বাস থেকে তারা নেমেছেন এবং এর আগে 1 নম্বর বাস থেকে যারা নেমেছিল তারা ভেতরে প্রবেশ করেছে, অর্থাৎ ঘাটে প্রবেশ করেছে। বিজিবির কড়া পাহাড়ায় 2টি বাস থেকে তারা নামলো এবং পেছনে আরও 8টি বাস, যতটুকু আমাদের কাছে তথ্য আছে আর 8টি বাস তারা সেখানেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এতদিন তারা নাইখংছড়ির বিজিবি স্কুলে ছিল এবং
বিভিন্ন সীমান্ত দিয়ে তারা নাইকংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকা তমরু, ঘুমদুম, বাইশপাড়ি এবং আষাঢ়তলী সহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সর্বশেষ যেই তত্ত্ব সেটি হচ্ছে টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে ঝিমনকালী এবং টেকনাফের আরও কয়েকটি নীলা হোয়াইকংয়ের কয়েকটি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল আশ্রয়ের জন্য। এবং যেটি বলা হচ্ছে মিয়ানমারের রাখাইনের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে আমাদের কাছে যেসব তথ্য সেটি হচ্ছে যেসব সদস্য মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যেসব সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদেরকে এখান থেকে সরাসরি ভুটে তোলা হচ্ছে, অর্থাৎ মাঝপথে সাগরের পথে মিয়ানমারের যেই জাহাজ সেটি অবস্থান করছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে বিজিবি, কোস্টগার্ড, অন্যান্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে সেখানে দিবেন এবং সেখান থেকে অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাদেরকে একে একে সাগরে বুঝিয়ে দেওয়া হবে। কারণ মিয়ানমার থেকে যেই জাহাজটি গতকালকে বাংলাদেশি বন্দীদের নিয়ে আসা হয়েছিল সেই জাহাজটি কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগরের পাশাপাশি অবস্থান করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এবং সেই জাহাজে করেই মিয়ানমারের যেসব সীমান্তরক্ষী বাহিনী, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা এতদিন ছিল তারা সেখান থেকে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক স্তরের নিরাপত্তা এখানে নিরাপত্তার চাদরে ডেকেছে। একটু আগেই এখানে বিজিবির সদস্যদের কড়া পাহারা, পুলিশের কড়া পাহারা, কোস্টগার্ড সদস্যদের কড়া পাহারা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থায় কর্মরত যারা সদস্য তারাও এখানে এসেছেন। তবে আমাদের কাছে আরও যেই তথ্যগুলো ছিল সেটি হচ্ছে যারা আজকে তাদের দেশে ফেরত যাবেন এখানে 285 জন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য, সেখানে বেশিরভাগই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য। তবে কয়েকজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বলে আমরা আগেই জানতে পেরেছি। তমরুর কুনারপাড়া দিয়ে 3 জন প্রবেশ করেছিল, সেখানে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। তবে বিজিবির পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে বলা না হলেও আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি। পরে যেই সব আজকে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা এতদিন বিজিবি স্কুলে, নাইকংছড়ি বিজিবি স্কুলে তারা ছিলেন, সেখানে বিজিবির কড়া নিরাপত্তায় তারা সেখানে এতদিন ছিলেন। আজকে তারা মিয়ানমার সরকারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। এবং গত 15ই ফেব্রুয়ারি মিয়ানমারের যেই সব সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে পালিয়ে এসেছিলেন তাদেরকে 2 দফায়, একই দিনের 2 দফায় তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল। সেখানে 330 জন ছিলেন এবং 330 জনের মধ্যে 302 জন হচ্ছেন বর্ডার গার্ড পুলিশের সদস্য এবং 2 জন সেনা সদস্য এবং 18 জন মিয়ানমার ইমিগ্রেশনের কর্মকর্তা এবং 4 জন বেসামরিক নাগরিক ছিলেন এবং সেখানে কয়েকজন নারীও ছিলেন। মূলত মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সেখানকার চলমান সংঘর্ষের সময় তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশের কাছে চলে আসে এবং পরে বাংলাদেশ তাদেরকে আশ্রয় নিয়ে অনেকেই অস্ত্রসহ প্রবেশ করেছিল এবং সেসব অস্ত্র সম্ভবত আমাদের কাছে যেসব তথ্য ছিল সেখানে সেসব অস্ত্র সাথে সাথে সেখানে বিজিবির সদস্যরা হেফাজতে নেই এবং তাদেরকে নিরস্ত্রকরণ করে তাদের যেই যাচাই বাছাই সেটি করে পরে মিয়ানমারকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে খবর দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি বাস এলো, সেই বাসে করে মিয়ানমারের সেসব বিজিপি সদস্যরা তারা এসেছেন, সেখান থেকে একে একে নামছেন বিজিবির সদস্যদের কড়া পাহারা, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের কড়া পাহারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। নাইকংছড়ির 46 নম সীমান্ত পিলার এলাকা দিয়ে জামছড়ি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তারা সেখানে আছেন, সেখানে এতদিন ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে তারা নামছে, যারা নামছেন সবাই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
একে একে যাচ্ছেন, বিজিবির কড়া পাহারা এক একজন করে তাদেরকে দেওয়া হচ্ছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকেই তারা এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যদের কড়া পাহারা। এটি বলা চলে বাংলাদেশের একটি কূটনৈতিক সফলতা, কারণ বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দেশে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত এনেছে। গতকাল 173 জন তারা বিভিন্ন মেয়াদে সেখানে সাজা কেটেছেন এবং আজকে এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে যেসব মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ সদস্যেরই যেসব সদস্যরা তারা এতদিন বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে মিয়ানমার আজকে ফেরত নিচ্ছে। বাংলাদেশ তাদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছে। এটি বাংলাদেশের কূটনৈতিক সফলতা, এটি বাংলাদেশের একটি বলা চলে কূটনৈতিক সফলতার একটি মাইলফলক, কারণ বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফেরত দিচ্ছে এবং বাংলাদেশের নাগরিকদেরকেও তারা গতকাল 173 জন নাগরিক, যেখানে 129 জনই কক্সবাজার জেলার এবং 30 জন বান্দরবানের আরও অন্যান্য জেলার বাকিরা, তারা এতদিন বিভিন্ন মেয়াদে সেখানে জেল কেটেছেন। তাদেরকে বাংলাদেশ ফেরত এনে তাদের স্বজনদের কাছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়িতে করে সম্ভবত অসুস্থ মিয়ানমার বর্ডার গার্ডের সদস্যদের আনা হয়েছে। বেশ কড়া পাহারা আমরা লক্ষ্য করছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটি অ্যাম্বুলেন্সে করে সম্ভবত অসুস্থ তিনি ছিলেন, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এতদিন তারা 11 বিজিবির সাথে ছিলেন। আরেকটি বাস এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি, বিজিবির কড়া উপস্থিতি, প্রত্যেকটি গাড়িতেই বিজিবির সদস্যদের সেখানে কঠোরভাবে আমরা লক্ষ্য করছি। একে একে নামছেন তারা, দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এক একজন করে তারা বাস থেকে নামছেন। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, বিজিবির সদস্য, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকজনের একটি পরিচয়পত্র দেওয়া হয়েছে। আপনারা আমাদের সামনে যিনি দেখতে পাচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা এসেছেন, বুঝাই যাচ্ছে পুরো নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কঠিনভাবে সাজানো হয়েছে। একে একে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকজনেরই গলায় বা বুকে একটি নাম্বার সম্বলিত। আমাদের সামনে যাকে দেখা যাচ্ছে তার 5 নাম্বার দেখা যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে যাচাই বাছাইয়ের জন্য এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য তারা একটি নম্বর দিয়েছে। গতকাল যারা বাংলাদেশে এসেছিলেন তাদের গলায়ও এক একজন করে তাদের গলায়ও সেখানে আমরা লক্ষ্য করেছি সবার গলায় একটি কার্ড, সেখানে তাদের পরিচয় সহ অন্যান্য যেই বিষয়গুলো ছিল সেগুলো লক্ষ্য করা গেছে। দেখতে পাচ্ছেন এক একজন করে তারা যাচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে ননিয়ারছড়া থেকে সরাসরি বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হবে। সেখানেই মিয়ানমারের জাহাজ অপেক্ষা করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, সেখানেই তোলা হবে। তবে যাচাই বাছাইয়ের যে বিষয় সেটি আগে থেকেই করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একে একে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীরা আসছেন।
এবং বিজিবির কড়া পাহারায় তারা একে একে জাহাজে উঠছেন। আরও একটি বাস থেকে নেমেছেন তারা, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজারের নুনিয়ারছড়ার কোস্টগার্ডের যেই ঘাট ছিল সেখানে। গতকাল এখানেই মিয়ানমার থেকে 173 জন বাংলাদেশি নাগরিককে আনা হয়েছিল এবং এখান থেকেই তাদের স্বজনদেরকে বুঝিয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। এখানে মিয়ানমারের রাষ্ট্রদূত, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি বাস অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই বিজিবির সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে। তবে সাধারণ মানুষের যেই চলাচল সেটিকে কিছুটা সীমিত করা হয়েছে। তবে সকাল যেহেতু সাধারণ মানুষের চলাচল খুব একটা নেই, খুব কম, নুনিয়ারছড়ার মানুষজন এখনো খুব বের হয়নি, তবে সেটিকেও কিছুটা সীমিত করা হয়েছে, কারণ কড়া নিরাপত্তায় তারা যাচ্ছেন। মিয়ানমারের রাখাইনের চলমান সংঘর্ষ নতুন নয়, কারণ সেখানে কয়েক বছর ধরে সেখানে সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষ মূলত মিয়ানমারের রাখাইনের আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর সাথে এই সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ চলাকালীন সেখানে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে তারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের কাছে আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে পালিয়ে আসে। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, তারা তাদেরকে হেফাজতে নেই এবং তাদের অস্ত্রগুলো, যেসব সদস্যরা, তবে সবাই অস্ত্র হাতে নিয়ে আসেনি, কিছু কিছু মিয়ানমার বর্ডার গার্ডের সদস্যরা অস্ত্র হাতে নিয়ে তারা বাংলাদেশে এসেছিল, তাদেরকে নিরস্ত্রকরণ করে বিজিবির হেফাজতে রাখা হয়েছিল। আজকেই তাদেরকে মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত এখানে উপস্থিত আছেন, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে তারা বাস থেকে নামছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি। এখানেই 285 জন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন এবং এখানে সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। মূলত এখান থেকে সরাসরি তাদেরকে জাহাজে তুলে দেওয়া হচ্ছে, যে জাহাজ বঙ্গোপসাগরে যাবে এবং সেখান থেকেই মিয়ানমারের জাহাজে তাদেরকে সেখানে তুলে দেওয়া হবে। যেই জাহাজে করে গতকাল বাংলাদেশি 173 জন নাগরিক তারা এসেছেন, তাদেরকেই সেই জাহাজে করে বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে। এটি বাংলাদেশের কূটনৈতিক সফলতা, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। যারা এসেছেন তারা নাইকংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকা, নাইকংছড়ির তমরু, আষাঢ়তলী এবং বাইশপাড়ি, তুমরু, কুনারপাড়া, উত্তরপাড়া, পশ্চিমকুল সহ বিভিন্ন সময় তারা বাংলাদেশে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিল। সেসব সদস্যরাই আজকে মিয়ানমারে ফেরত যাবেন। মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির কড়া উপস্থিতিতেই তারা বাস থেকে নামছেন। অন্যদিকে এর আগে যারা বাংলাদেশি আশ্রয়ের জন্য প্রবেশ করেছিল তাদেরকে 15ই ফেব্রুয়ারি তাদের কাছে তাদের মিয়ানমার দুদফায় তাদের সেখানে হস্তান্তর করা হয়। কক্সবাজারের উকিয়ার ইনানি জেটিঘাট থেকে সেখানে তাদেরকে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং পরে সেখান থেকেই মিয়ানমারের আরেকটি জাহাজ মাঝপথ থেকে তাদেরকে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন একে একে তাদেরকে নামানো হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে ছিলেন, আমাদের কাছে যেই সব তথ্য ছিল সেটি হচ্ছে এখানে 285 জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা আছেন। তবে সবাই মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য, এখানে সেনা সদস্যরাও আছেন, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে আছেন।
সর্বশেষ আজকে তারা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এখান থেকে হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়াটি করা হচ্ছে বিজিবি। এই প্রক্রিয়া পুরো প্রক্রিয়াতে আছেন বিজিবি। তবে যেহেতু নুনিয়ারছড়ার এই ঘাট দিয়ে যাচ্ছে, এখানে কোস্টগার্ডের সদস্য, পুলিশের উপস্থিতি, অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও আমরা দেখেছি। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।